দৃশ্য দর্শন করে রাম ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছে। রাম ডাক দিয়ে কয়, বিভীষণ, বিভীষণ, সে দেখো ওই যে 9 বছরের ছেলে সারা গায়ে রাম নাম লেখা মেরে চোখের জলে ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে রাম রাম বলে কাঁদছে। বিভীষণ, আমার লক্ষণকে আঘাত করেছে, করুক, কিন্তু আমি ওকে আঘাত করতে পারবো। কেন পারবো না? কেন? এই ভক্তের জন্য কখনো রাজা, কখনো প্রজা, কখনো বা কাঙাল সাজি এই জগতে ভক্তকে পার করিতে আমি হই খেওয়া ঘাটের মাঝি। বিভীষণ ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রাখে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তে খাওয়ালে খাই, তা না হলে উপবাসী যায়। এই জগতে ভক্তের তরে অচল হয়ে আমি নিজেই কখনো বইটা পাই। যে ভক্ত যেমন করে করে স্মরণ, তাই ভক্তের বোঝা মাথায় আমি করি ধারণ। ভক্তের বোঝা নিয়ে যাই ভক্তের বাড়ি। যে ভক্ত চোখের জলে কান্না করে তাকে তো আঘাত করতে না পারি। কেন বিভীষণ জানো? আমি সীতাহারা হয়ে রইব আজীবন, বনে বনে থাকবো না, অযোধ্যায় করব প্রত্যাগমন, কিন্তু তবু আমি ভক্তকে আঘাত করতে পারি। ওই রথের উপরে দাঁড়িয়ে 9 বছরের ছেলে মনে পড়ে গেল মায়ের কথা। মা শর্মা দেবী যুদ্ধের জন্য যখন তরণীকে বিদায় দেয়, আশীর্বাদ দেওয়ার কালে ডাক দিয়ে বলে, তরণী বাবা, যুদ্ধে যাচ্ছিস, আজিকার যুদ্ধে যদি তোর জয় হয় জাগতিক ধন পাবি, ধনে ধনী হবি, লঙ্কার রাজা হতে পারবি। কিন্তু আজিকার যুদ্ধে যদি তোর পরাজয় হয়, তোর মরণ হয়, তুমি রাম ধন পাবি। যুদ্ধ করার আগে মনে করে ভাবিস জগতের ধন চাস নাকি রাম ধন চাস। আমি আশীর্বাদ দিয়ে দিলাম, তোর মনে যেটা লয় পূর্ণ আশীর্বাদ রইল তোর মায়ের। তুই যে মনে যুদ্ধ করবি সেই ভাব প্রাপ্ত হবি। তরুণী মনে মনে ভাবে, যদি আজিকার যুদ্ধে যদি আমি জয় হই, আমি জগতের ধন পাবো, রাজা হব, কিন্তু রাজা হয়ে আমি চিরদিন থাকতে পারবো। জগৎ হতে একদিন আমাকে বিদায় দিতে, কিন্তু আমি যদি রাম ধনে ধনী হই, প্রভু রামচন্দ্রের চরণ যদি পাই, তাহলে জগতের বুকে আমার আশা দেওয়া থাকবে। তাই যে কোনো প্রকারে এইবার আমি জগতের ধনকে ত্যাগ করে রাম ধন পাওয়ার অভিপ্রায়ে যুদ্ধ আমাকে করতেই হবে। ধরা এহেন কথা চিন্তা করে তরুণী ফেলে, যে চোখের জল ফেলে কাঁদছিল, এই চোখের জল মুছে রথের উপর থেকে ধনুর্বাণ ধরে হুঙ্কার করে ডাক দিয়ে কয়, ওরা রাম, ভেবেছেটা কি? ভক্তি করে রাম নাম কইয়ে 2 ফোঁটা চোখের জল ফেলেছি, আর তুমি ভেবেছো আমি তোমার বড় ভক্ত হয়ে গেছি। কিন্তু না, তুমি ভেবেছো আমি ভয় পেয়েছি। না, আমি ভয় পাওয়ার নই,
কেন জানো? আমার পিতা থাকে বিশ্বপিতার পায়, আমি ভয় পাবো কার কথা? আমি আমার তাতশ্রী সেই জন যে স্বর্গমাত্র পাতাল করেছিল জয়, সেই রাবণ। আমি সেই বংশজাত সন্তান। ও রাবণ, ভক্তিপূর্ণ প্রণাম উচ্চারণ করি শরণ। ওরা স্পর্ধা থাকে তাহলে যুদ্ধ করো, দেখিবা কার মানে কতজন। ওই 9 বছরের ছেলে রথের উপরে দাঁড়িয়ে এমন গৌরবের সাথে যখন কথা বলে, রাম ডাক দিয়ে কয়, বিভীষণ শুনেছ? বালকের বাক্যালাপ আমার লক্ষণী ঠিক বলেছিল। কপট কপটতা করে সারা গায়ে হয়তো রাম নাম লিখে নিয়েছে, আমার লক্ষণীকে আঘাত করেছে, কিন্তু এইবার ওকে আমি ছেড়ে দেব না। তো এইবারে প্রভু রামচন্দ্রের সাথে যুদ্ধ বাঁধে। প্রভু রাম ধনুর্বাণ ধরে সম্মুখ পানে এগিয়ে যায়। দক্ষিণে লঙ্কায় রাম রাবণে এইবার ভক্ত ভগবানের যুদ্ধ, সেই লঙ্কার শনি প্রভু রাম আর তর্ণের সাথে যুদ্ধ বাঁধে লঙ্কায়। কিভাবে? তাই এই সময় মহাকবি বাল্মীকি ভক্ত ভগবানের যুদ্ধ খণ্ডে গায়, হে দিগম্বর হে শিবের দোহাই দিয়ে তরণী বান দিলে তো কাটিয়া, রামচন্দ্র এরিল বান অগ্নি অবতার, বরুণকে আহ্বান করে বৃষ্টির মাধ্যমে আগুন নিভালো। রাম মনে মনে চিন্তা করে, ওই বালক অগ্নিবাণে ওকে বুড়াইয়ে ভস্ম করে দেবে, কিন্তু যার দেহ পোড়া তার দেহ পোড়ানো যায়। মানুষ মরে, অগ্নিবাণে মরে। অগ্নি হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম 5টি: শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, জল ব্রহ্ম, পরম ব্রহ্ম। মানুষ প্রতিনিয়তই ব্রহ্মবাণী মরে। মরে কোথায়? গিয়ে দক্ষিণ।
আর মরে না তারা যারা 9 বছর কাল হতেই দেয় পাহারা, আর যার হয় তার 9তেই হয়, 60 বছরে যাওয়া লাগে। অগ্নিবাণ যখন ব্যর্থ করে দিল তরুণী, এইবার মনে মনে চিন্তা করে আর কোনো বানের নাই প্রয়োজন, নাক পাক বান করিব যে তাই চিন্তা করেছে যখন আমার অগ্নিবাণ ব্যর্থ হলো, নাগ পাট বান যোজনা করব, নাগের আঘাতে ওদের হবে, ওর হবে মরণ। কিন্তু তরুণী কি করেছে, বান ছেড়ে দিয়েছে, বানে একটা সাপ যার 9টা মাথা। ওই বালক দেখিবারে ভাই মরণ আসছে ধেয়ে, সেই সময় তরুণী কি করলো, গরুকে আহ্বান করে, বিষ্ণুকে প্রণাম করে গরুকে আহ্বান করে বান ছেড়ে দিল, বান ধুলায় পতিত হচ্ছে। সাপ হচ্ছে কাল, কাল হচ্ছে মোহ, মানুষ মরে মোহের ঘরেই মরে। কিভাবে মরে, 9টা দরজায় মরে। 9টা দরজায় মরে না তারা, জীবনের যারা সাধু হয়ে নিয়ে গুরুর ধারা। এইবার যখন নাক পাট বান ধুলায় পতিত হয়েছে, এইবার মনে মনে চিন্তা করলো, এইবারে যখন মরণ হলো না, এইবার বান মারবো পর্বত বান। সেই পর্বত বান ওই বালককে পর্বত বানিয়ে পর্বতের চাপায় পৃথিবীর অতল তলে হারিয়ে দেব। কিন্তু বালক কি করেছে, যখন পর্বত বান যোজনা করেছে, পবনকে আহ্বান করে ধুলা করে পর্বত উঠিয়ে দিল। মনে মনে চিন্তা করে, হায় হায়, এই বালক তো সুন্দর বান জানে, যত বান বান আছে আমার সকল বান ব্যর্থ করে দিচ্ছে।
একে বান মারিছে আর এক তরুণী কেবল বান কর্তন করে ধুলায় পতিত করছে। রাম যত বান মারি তরুণী এক এক করে বান কাটে, তরুণী বান মারি। রাম ডাক দিয়ে কই, বিভীষণ অবিভীষণ, আমি কতবার বান মারলাম, আমার এক একটা বান ওই বালক ব্যর্থ করে দিচ্ছে। আমি অনেক বান করেছি ক্ষেপণ, কিন্তু বালকের হচ্ছে না মরণ। বালক যে আমার বান কেটে দিচ্ছে। বিভীষণ, লঙ্কার গোপন কথা একমাত্র তুমি জানো, লঙ্কার গোপন কথা একমাত্র তুমি জানো। তাহলে তুমি কি বলতে পারো এই বালকের মরণ কোন বাণী? বিভীষণ মনে মনে ভাবে, হায় হায়, আজ পিতা হয়ে বলে দিতে হবে সন্তানের মরণ হয় কোন মানে। এর সে যন্ত্রণা, এর সে বেদনা জগতের বুকে আর থাকে না। কিন্তু আমার হচ্ছে জানা, প্রভু রামচন্দ্র বান না মারলে আমার দুঃখের যে মুক্তিও মিলবে না। এইবার বিভীষণ ডাক দিয়ে কয়, প্রভু রাম দয়াময়, আমি দেখেছি তুমি অনেক বান অর্পণ করেছো, খুলি বলি তোমার ঠাই, কিন্তু ওই বালক তো মরে না। প্রভু তুমি অনেক বান মেরেছো, কিন্তু বৈষ্ণব বান মার নাই। কথা নাও, ওকে বৈষ্ণব বান মেরে দাও। বৈষ্ণব বাণী ওর হতে পারে মরণ। কেন জানো? সে দেখো সারা গায়ে রাম নাম লেখা, ও তোমার ভক্তই বটে। আর ভক্তকে বাধ্য করতে হলে নিজেকেও ভক্ত হতে হয়। কি বললো? ভক্তকে বাধ্য করতে হলে নিজেকেও ভক্ত হতে হয়। কথা নাও প্রভু, তাহলে বৈষ্ণব বান ছেড়ে দাও। এইবার রাম ডাক দিয়ে কয়, বিভীষণ তুমি ঠিক বলেছো, আমি অনেক বান যোজনা করেছি, কিন্তু মনের ভুলে আমি বৈষ্ণব বান যোজনা করি নাই। এইবার রামচন্দ্র বৈষ্ণব বাণী এক পিতার সম্মুখে তার সন্তানকে করছে নিধন। কেমন সেই নিদারুণ ঘটনা, আমি সেই পর্বে যাব। তবে সময়ের সাথে এখানে আলোচনা করতে গেলে ঘন্টাখানেক তো লাগবে। আমার একটু সময়টা যদি বইলে দেন যে এই কয়টার মধ্যে সম্পন্ন করলে ভালো হয়। দুটোর তো কাছাকাছি, 3টা পর্যন্ত গান হবে, কেননা আমি ভাবের মধ্যে গেলাম, একটা এলোমেলো পরিবেশ শুরু হয়ে গেল। যারা বাড়ির লোক আছেন দয়া করে যদি আমাকে একটু বলতে যে 3টা পর্যন্ত কিংবা 2টা পর্যন্ত ভালো হতো না? তা না হলে একটা এলোমেলো ভাব এসে যায়। আরে বাবা, আপনারা একটু এই যে এলোমেলো করে বসছেন কেন? একটু কাছাইয়ে বসেন। এই যে মাঝখানে থাকার জায়গায় পা ছড়িয়ে, এটা কিন্তু ঠিক না বাবা। বৃন্দাবনে গিয়ে পা মেলিয়ে বসতে হয় না, সামনে ফাঁকা জায়গা রেখে বসতে হয় না, ওখানে শয়তান এসে বসে। আপনি আজকে শ্রাদ্ধ বাসরের সাধুসঙ্গ করতে এসে ফাঁকা জায়গায় সামনে বসলেন, ওই জায়গায় শয়তান আপনার সামনে থাকবে, সাধুসঙ্গ করতে দেবেন। অতি পালি মনে আছে কালকের কথা? ওই কালকের কথা মনে করে যেতে, আজকের কথা কানে ঢুকবে। প্রথম আসরটা ভালো ছিল, আজকের এইবার দ্বিতীয় আসরটা এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, আমি তো গাছের গানের পাখি, গান করি, চেষ্টা করি ভগবান, বাদ বাকিটা ভগবান জানে। বাবু তুমি ঠিক বলেছো, তাই আমি অনেক বান অর্পণ করেছি, কদাপি বৈষ্ণব বান
অবিভীষণ কথা নেও, আপন করে যখন কইয়ে দাও এইবার নিশ্চয়ই বৈষ্ণব বানকে করব আহ্বান। শিবের দোহাই দিয়ে রাম বৈষ্ণব বান হাতে তুলে নিল। নিমেষ পলকে বৈষ্ণব বান এসে রামের হাতে দর্শন দিল। শারীরিক বৈষ্ণব বান রাম নিমেষ পলকে শিবের দোহাইতে ওই বৈষ্ণব বান তরণীর মুন্ড কাটে। শিবের দোহাই দিয়া রাম বৈষ্ণব বান সারিয়া দিল। নিমেষ পলকে রাম দেখে তরণীর মুন্ড ভূমিতে পড়িলে তরণীর মুন্ড ভূমির মহাতলে। তরণীর কাটা মুন্ড রাম রাম বলে। রামে শিবের দোহাই দিয়ে বৈষ্ণব বান ছেড়ে দিলে ওই 9 বছরের ছেলের কাটা মুন্ড ধরাতল পড়ি রাম 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 কেবল বলছে দয়াল হরি। কাটা মুন্ডে বলছে রাম রাম। আরাধ বান কৈশিক বানে বক্ষ বিদীর্ণ করে ছটফট করে অভিরাম। রাম শিবের দোহাইতে যখন বৈষ্ণব বান দিয়েছে ছেলে ওই বৈষ্ণব মানে তরণীর মুন্ডু কেটে ধুলায় পড়ে কেবল রাম রাম করছে উচ্চারণ। রাম নাম কাটা মুন্ডু কহে অনুপম। দূর হতে রামচন্দ্র করে দর্শন। সম্মুখে কাটা মুন্ডু রাম নাম উচ্চারণ করছে। রাম ওই কাটা মুন্ডে রাম নাম কহে যখন উচ্চারণ দর্শন করে রামের চোখে জল এলো। রাম দেখিবারে পায় 9 বছরের ছেলে কাটা মুন্ডে রাম নাম বলে। রাম ডাক দিয়ে বলছে বিভীষণ অবিভীষণ সম্মুখে এসো। বিভীষণ পিছনে রাম মাঝখানে আর সম্মুখে কাটা মুন্ডু রাম নাম কহে। জয় শ্রীরাম। অবশ্য গ্রামের মাঝে যতগুলো কথা হয় তেমন একটা অনুসারে অনেক কিছু তার কাজ দিয়ে যাইতে হয়। কেন আজকের আবহাওয়াটা ঠিক খারাপ। অবশ্য শাস্ত্রে আসে